একটা বন ছিল, সেখানে বাস করত একটা শিয়াল। শিয়ালটা আখ খেতে খুবই ভালোবাসতো। ক্ষুধা লাগলে সে প্রতিদিন বনের পাশে আখের জমিতে যেত এবং মজা করে আখ খেত। যেদিকে যাই চক্ষু দেখি শুধু ইক্ষু। আহা, ইক্ষু খেতে কি মজা! পৃথিবীতে এমন মজাদার আর কিছু নেই। শিয়াল কিনা পণ্ডিত মশাই, তাই সে আখকে বলে ইক্ষু, ক্ষেতকে বলে ক্ষেত্র, আর লাঠিকে বলে দণ্ড। প্রতিদিনের মতো সে আখের জমিতে গেল। সেখানে সে একটি ভীমরুলের চাক দেখতে পেল। ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করল আম কাঁঠালের মতো ওটা বুঝি আখের ফল। ভীমরুলের চাক দেখে সে বলল, আহা, ইক্ষুর কি চমৎকার ফল! খেতে না জানি কত মিষ্টি হবে। দেখি একটু খাই। ইয়া ইয়া ইয়া! যেই সে ভীমরুলের চাক ছুঁয়েছে, অমনি সব ভীমরুল বেরিয়ে এসে কি মজাটাই না তাকে দেখালো। শিয়াল পণ্ডিতকে সবাই হুল ফুটিয়ে দিল। শিয়াল তো খালি প্রাণের ভয়ে ছুটে আর বলে, ও বাবা রে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ও বাবা রে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ও বাবা রে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। উপায়ন্ত না দেখে শিয়াল নদীতে নামলো। তখন ভীমরুলের দল তাকে ছেড়ে গেল। কিন্তু ততক্ষণে সে আধমরা। শিয়ালটা মনে মনে ভাবল, ক্ষেত্রে তো রোজই যাই, তাতে তো কিছু হয় না। ফল খেতে গিয়েই আমার বিপদ হলো। তবে ক্ষেত্রে আর যাব না কেন? ফল না খেলেই হলো। ব্যথায় সে দুদিন উঠতে পারল না। গাছের নিচে শুয়ে শুয়ে দুদিন ধরে একটা কথাই বলতে লাগলো, ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষু খাবো, কিন্তু ইক্ষুর ফল আর না খাবো। ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষু খাবো, কিন্তু ইক্ষুর ফল আর না খাবো। তারপর বেদনা যখন একটু কমে এলো, তখন শিয়ালটা মনে মনে ভাবল, ওই ফলটার ভেতর পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আমি যদি ফলটা নাড়া দিতুম, তবে পোকাগুলো বেরিয়ে যেত। তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না। আহা, সে ফল খেতে না জানি কত মিষ্টি। তবে আর ফল খাবো না কেন? খাবার আগে পোকা তাড়িয়ে নিলেই হবে। শিয়াল পণ্ডিত একটা লাঠি জোগাড় করে আখের জমির দিকে রওনা হলো আর বলতে থাকলো, যদি ইক্ষুর ফল খাবো, আগে দণ্ড দিয়ে নাড়া দিব। যদি ইক্ষুর ফল খাবো, আগে দণ্ড দিয়ে নাড়া দিব। সেখানে গিয়ে যেই না সে লাঠি দিয়ে নাড়া দিয়েছে, আর কই যায়, আবারও সব ভীমরুল এসে শিয়ালকে তাড়া করলো এবং হুল ফোটাতে লাগলো। ও বাবা রে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ও বাবা রে, ও মা রে, ইক্ষু ক্ষেত্রে আর যাব না। ও বাবা রে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ভীমরুলের হাত থেকে বাঁচতে আগেরবারের মতো শিয়াল আবারও নদীতে ঝাঁপ দিল। এবারও ভীমরুল তাকে আধমরা করেই ছাড়ল। ফল খেতে গেলেই যত সমস্যা। ধুরো, এই জীবনে আর ফলই খাবো না। সেই তখন থেকে শিয়াল আর কোনো ফলমূল খায় না।